ওকে, আমাদের আগের যতটুকু কাজ হয়েছিল সবাই করেছেন কি? গুগল ট্যাগ ম্যানেজারে আমাদের যে সেটা কানেক্ট করা, এইটুকু করেছেন ওয়েবসাইটের জি সাথে? ভাই। হুম, করেছি। ক্লাসটা একটু রিভাইজ করলে খুব ভালো হইতো। আপনাদের সমস্যা কি? আমি কি বললাম তাহলে এতক্ষণ কি শুনলেন? যে যত কোশ্চেন আছে ক্লাসের পরে করবেন, রেকর্ড তো চালু করেছি। ওকে, তো আমাদের ধরেন এইটা কানেক্ট হওয়া অবস্থায় আমাদের এখন এটা কাজ, এইটার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল। তো ফেসবুকে পিক্সেলে যেখানে যাইতে হয়, আমরা হচ্ছে অ্যাড ম্যানেজারে প্রথমত যাব। অ্যাড ম্যানেজারে এখন তো সবাই আশা করা যায় যেতে পারেন, পারেন না? তো অ্যাডস ম্যানেজার থেকে আমরা হচ্ছে বিজনেস সেটিং এ আসবো। তো এই যে বিজনেস সেটিং, এখানে আসবো আমরা। তো এইখানে আসার পর আমাদের এই যে ড্যাশবোর্ড আছে, এই নিচের স্ক্রল করব, আমরা নিচের দিকে আসবো, তারপর ডাটা সেট খুঁজবো। ডাটা সেট কোথায় আছে, কোথায় আছে? এই যে ডাটা সোর্সের মধ্যে ডাটা সেট। তো ডাটা আমরা হচ্ছে কোথায় এলাম প্রথমত দেখেন। তোমার তো একটাই হলো না যে আমার তোমার তো একটাই হলো না যে তুমি আমার একটা কার্ড এটিএম। কে ওটা? আশিকুর ভাই। ওনাকে দিয়েছি রিপোর্ট করে। ফ্যামিলির নয়েজ গুলো আসছে, ওনার তো এই করার কথা। ওকে, তো দেখেন এই যে ফেসবুক পিক্সেল, তারপর আমরা প্রথমত কোথায় আসলাম? ডাটা সেট। ডাটা সোর্সে আসার পর আমরা এখন আসবো ডাটা সেটে, কারণ এটা হচ্ছে পিক্সেল মানে আপডেট নেম। এই ডাটা সেট মানেই কিন্তু ফেসবুক পিক্সেল। আগে কিন্তু আমরা পিক্সেলে পাইতাম, এখন পাবো ডাটা সেটে। তো ডাটা সেটে আসবো। তো ডাটা সেটে আসার পর এখানে দেখেন আমার অনেকগুলো পিক্সেল অ্যাড করা আছে, মানে ক্রিয়েট করা আছে। তো আজকে আপনাদের একটা নতুন পিক্সেল তৈরি করে দেখাবো। তো এই জন্য অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর হচ্ছে আমরা একটা নতুন ডাটা সেট নেম দিব। তো এইটা হচ্ছে আমি 19-এর জন্য করছি, তাইলে ব্যাচ 19 প্র্যাকটিস। প্র্যাকটিস, তারপর হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করার পর হচ্ছে আমাদের ইন্টারফেসটা যেটা আসবে, আমরা একটু ওয়েট করব। ওকে, তো এখানে দেখেন কি বলছে, মেটাপিক্সেল অ্যান্ড কনভারসেশন এপিআই। এগুলো অনেক কথা বলছে, কিন্তু আমরা এগুলো কিছু মানে করবো না আর কি। তো ধরেন আমরা পিক্সেল অনলিতে ক্লিক করার পর তারপর হচ্ছে নেক্সটে চলে যাব। কনভারসেশন এপিআইটা আমরা গুগল ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে বানাবো, কিন্তু এটা পরে, এই জন্য আমরা পিক্সেল অনলি করে নেক্সটে চলে যাব। নেক্সট। তো তারপর হচ্ছে এখানে দেখেন অনেক আমাদের কি বলছে যে পিক্সেলটা আমরা কি ম্যানুয়ালি ইনস্টল করব কিনা। কিন্তু আমরা তো ওয়েবসাইটের সাথে এটা কানেক্ট করব না, আমরা কি এটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করব বলেন? না। এটা হচ্ছে আমরা গুগল ট্যাগ ম্যানেজারকে দিয়ে দিব। এই জন্য হচ্ছে আমরা এগুলো কিছুই করব না। আমরা সরাসরি ধরেন এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর দেখেন আমাদের এই যে পিক্সেলটা তৈরি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি যে পিক্সেলটা বানাইলাম এটা যাদের আমি আন্ডারে রাখতে চাই তাদের অ্যাসাইন করতে হবে না? তো এই যে এখানে দেখেন অ্যাসাইন জি। পিপুল আছে, মানে এই পিক্সেলটা তো কারো আন্ডারে অ্যাড ম্যানেজারে দিতে হবে আপনাকে। না হলে আপনি যখন অ্যাড চালাবেন তখন কিভাবে এই পিক্সেল খুঁজে পাবেন? তাহলে যে অ্যাড ম্যানেজার আমি অ্যাসাইন করতে চাই ওইটা অ্যাসাইন পিপুলে ক্লিক করে, ধরেন আমি দিতে চাচ্ছি কাকে, এই যে এমএসটি ফিরোজা বেগমকে। তো এটাকে দিয়ে আমি ম্যানেজ অল দিয়ে দিলাম, মানে সে যেন সবকিছু আমার ট্র্যাক করতে পারে, দেখতে পারে। তারপর হচ্ছে অ্যাসাইন এ ক্লিক করব। এটা না করলে হচ্ছে পিক্সেলটা আমরা যখন ফেসবুকে অ্যাড রান করবো তখন কিন্তু দেখতে পাবো না। ওকে, তারপর হচ্ছে ডান। তারপর অ্যাসেটটাও আমরা হচ্ছে অ্যাসাইন করে দিব। অ্যাসাইন কাকে করবো? এই যে ফিরোজা 54-কে, মানে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টকে। কারণ এর অ্যাড অ্যাকাউন্ট না হলে তো আমরা এই কাজ করতে পারবো না। অ্যাড অ্যাকাউন্ট কোনটা দেখেন, এই যে ফিরোজা 54 যেটা লেখা আছে
সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। তো একে আমরা ক্লিক করে অ্যাসাইন করে দিলাম, তারপর অ্যাড করে নিলাম। ওকে, এইখানের কাজ আমাদের শেষ। তো এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে চলে যাব ইভেন্ট ম্যানেজারে। এই যে ইভেন্ট ম্যানেজার, এটাকে আমরা ওপেন করে নিব। পিক্সেলটা আমরা ওখান থেকে সেট আপ করবো। তো ওপেন, এটা নিউ ট্যাবে আমি নিয়ে চলে গেলাম। জেমস বন্ড স্যার, আপনাকে কি বের করতে বাধ্য হব? আপনার ওখান থেকে নয়েজ আসছে। তোকে, তা আমাদের দেখেন পিক্সেলটা হচ্ছে এখন এইরকম অবস্থা আছে। তো এইরকম অবস্থা আছে নতুন অবস্থায়। তো এখন আমাদের যেটা করতে হবে, তো আমাদের পিক্সেলের একটা আইডি আছে, এই যে আইডি, এই আইডিটা হচ্ছে আমাদের কপি করতে হবে। তো এটা আমরা কপি করব, ধরেন এইখানে আমরা সিলেক্ট করে এভাবে কন্ট্রোল সি এ কপি করে নিব। তো এটা হচ্ছে আমাদের পিক্সেল। তো এইটা আমাদের কোথায় বসাইতে হবে? ট্যাগ ম্যানেজারের ওয়েবসাইটে, মানে ট্যাগ ম্যানেজারে কানেক্ট করে দেবো। এই জন্য আমাদের একটা টেমপ্লেট নামাইতে হবে, কারণ এখানে কিন্তু আমরা আমরা জানি পিক্সেল মাধ্যমে কি একটা কোড ম্যানেজমেন্ট। তো আমরা ফেসবুকের একটা টেমপ্লেট ইউজ করব, যেটার মাধ্যমে মানে জাভাস্ক্রিপ্ট কোড দেওয়া থাকবে। যেরকম আমরা প্লাগইন ইউজ করেছিলাম না এতি ওয়েবসাইটে, ওইরকম এখানে একটা টেমপ্লেট নামাই নিব ফেসবুক পিক্সেলের টেমপ্লেট। সুমাইয়াপুর এখানে আজকে কিন্তু সবাইকে রিপোর্ট করে দিচ্ছি, অলরেডি 3 জনকে রিপোর্ট করেছি, বুঝছেন? সুমাইয়াপুর এখানে আওয়াজ হচ্ছে। সুমাইয়া আপু, ওকে। তো এইখানে আসার পর আমরা টেমপ্লেটে আসব। তো টেমপ্লেটে আসার পর আমরা হচ্ছে ট্যাগ টেমপ্লেট খুঁজবো। তো ট্যাগ টেমপ্লেটের সার্চে আমরা ক্লিক করব, সার্চ গ্যালারি। ওকে, সার্চ গ্যালারি। তো এইখানে আসার পর আমরা সার্চ করব ফেসবুক পিক্সেল। এখানে এই যে ট্যাগ টেমপ্লেটে আমরা এখানে আসবো। এখানে আসার পর আমরা সার্চ করব ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেল, এই যে প্রথমে যেটা থাকবে সেটা আমরা হচ্ছে নিব। নিচের গুলো নিলে কিন্তু মানে আমি যেভাবে দেখাবো ওইভাবে কাজ করবে না। হ্যাঁ, আমি যেটা নিতে বলবো সেটাই নিবেন চোখ বুজে। তোকে ফেসবুক পিক্সেল, ফেসবুক আর্কাইভ লেখা আছে, এটা আমরা নিব। এটার উপর ক্লিক করব। এই যে ড্রপ ডাউন আইকন আছে, এটার উপর হচ্ছে ক্লিক করব, তারপর অ্যাড করে নিব। অ্যাড ওয়ার্ক প্লেস, আবার হচ্ছে অ্যাড, তারপর হচ্ছে আমরা সাবমিট করে দেবো। আমরা যদি সাবমিট না করি এই ট্যাগ টেমপ্লেট কিন্তু কাজ করবে না, বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে আমরা এটাকে সাবমিট করে দিব, তারপর পাবলিশ। এই ট্যাগ ম্যানেজারে যাই কাজ করবেন তারপরে পাবলিশ করে দিবেন, সাবমিট করে পাবলিশ করে দিবেন, না হলে হচ্ছে ওই কিন্তু লাইভে আসবে না। ওকে, তো এখন হচ্ছে আমাদের যে কাজ, এখন আসল কাজটা আমাদের শুরু হবে। ওকে, আমরা হচ্ছে কি করতে চাচ্ছি, একটা ওয়েবসাইটের কে অ্যাড টু কার্ট করেছে না করেছে এগুলো ট্র্যাক করতে চাচ্ছি না। যেগুলো আমরা কিসের মাধ্যমে দেখব? ফেসবুককে আমরা পাঠাবো পিক্সেলের থ্রো দিয়ে, যে আমার ওয়েবসাইটে কে ভিজিট করেছে, কে অ্যাড টু কার্ট করেছে। তো একটা ওয়েবসাইটে কি কি কাজ হয় বলেন? একটা ওয়েবসাইটে কি কি কাজ করে মানুষ? প্রোডাক্ট ভিউ করে। ওকে, প্রোডাক্ট ভিউটা কি? পেজ ভিউ। পেজ ভিউ না, প্রথমত ওয়েবসাইটে ভিজিট করে। আপনি এই যে আমি এখানে এলাম, এখানে না আসলে কি প্রোডাক্ট দেখতে পাবেন? এইখানে আসলে না আসলে কি আপনি প্রোডাক্টটা দেখতে পাবেন? তাহলে প্রথমে হচ্ছে আপনি পেজ ভিউ করছেন, তারপর যখন কোনো একটা প্রোডাক্ট আপনার পছন্দ হচ্ছে তখন আপনি কি করছেন? ভিউ কন্টেন্ট করছেন, মানে দেখছেন তাকে। তো যখন আপনি অ্যাড টু কার্টে ক্লিক করছেন তখন অ্যাড টু কার্ট হচ্ছে, যখন চেক আউট করছেন কেনার জন্য তখন চেক আউট হচ্ছে। তো ওই চেক আউটে তারপর ইনফরমেশন দেওয়ার পর যখন আপনি ডলার বা ক্যাশ অন ডেলিভারি অর্ডার করলেন তখন কি হচ্ছে? পারচেজ হচ্ছে, মানে যখন কেনার জন্য আপনি সাবমিট করে দিয়েছেন।
তাহলে একটা ওয়েবসাইটে কয়টা হয় নাই ইভেন্ট হবে, হচ্ছে? ঠিক আছে তো থাকেন। একটা ওয়েবসাইটে কয়টা ইভেন্ট হচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো এই পাঁচটা ওই পাঁচটা। ইভেন্টই কিন্তু আমরা করি, এর বেশি কিন্তু আমরা করি না। ওকে, জি। এখন হচ্ছে আমরা রিয়েল লাইফে চলে যাই। তো আমরা হচ্ছে এই পাঁচটা নিয়েই আজকে কাজ করব আর কি। তো প্রথমত আমরা হচ্ছে যেগুলো আমাদের ট্যাগ বানাইতে হবে, ট্রিগার বানাইতে হবে, ভেরিয়েবল বানাইতে হবে। তো প্রথমে একটা আমরা ট্যাগ বানাবো, সেটা হচ্ছে পেজ ভিউ। আগে পেজ ভিউটা আমরা যে এই এখানে যা যা বানাইতে হবে আপনাকে সব দেওয়া আছে। আপনি শুধু কপি পেস্ট করবেন। কি করবেন? কপি পেস্ট করবেন। আপনাকে এগুলো বুঝতে যাওয়ারও দরকার নাই। এখানে যা যা করতে হবে আপনাকে সব লেখা আছে। ওকে, তো আমরা হচ্ছে দেখেন পেজ ভিউ যদি করতে চাই, আমাদের ধরেন এই যে ট্যাগ বানাইতে হবে একটা, ট্রিগার বানাইতে হবে অল পেজের জন্য, আর একটা ভেরিয়েবল বানাইতে হবে ইভেন্ট আইডি। তো এগুলো পরের বিষয়। তো আগে তো আমাদের এগুলো জানতে হবে, একটু হলো জানতে হবে না? কিলো জি স্যার। কথা বলেন না কেন? ভয় লাগছে নাকি? জি না স্যার, না স্যার। ঠিকই আছে, ওরা কেন থাকবে? ওকে, তো এখন হচ্ছে আমরা ট্যাগ টুগ গুলা বানাবো। প্রথমে আমরা দেখবো যে পেজ ভিউটা। তো পেজ ভিউটা আমরা হচ্ছে যেভাবে বানাবো, ট্যাগে আসবো, এই যে ট্যাগ, এটার উপর আসার পর আমরা হচ্ছে এখানে নিউ দেখতে পাবো, নিউ এর উপর ক্লিক করব। এই ক্লাসগুলো খাতায় নোট করবেন, হ্যাঁ, আমি যেভাবে দেখছি মানে এভাবে নোট করে নেবেন, দেখাবো সেভাবে নোট করে দিবেন। ওকে, তো এইটা হচ্ছে আমরা দিব ফেসবুক পিক্সেল। আমরা নামাইলাম না, মনে আছে? এই যে এটাকে আমরা সিলেক্ট করে নিব। তো ট্যাগ হচ্ছে কি ফেসবুক পিক্সেল, আমরা ট্যাগ করব। তাহলে ফেসবুক পিক্সেল, তারপর হচ্ছে এখানে পিক্সেল আইডি চাচ্ছে। তো পিক্সেল আইডিটা আমরা কোথায় পাবো? এই যে এখানে, কপি করছিলাম। জি। এইটা হচ্ছে ফেসবুক পিক্সেল আইডি। এইটুকু হচ্ছে আমরা কপি করে ওখানে বসাবো। এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে আমরা এখানে বসাই দেবো। এটা হচ্ছে পিক্সেল আইডি। তো আমরা এই ডাটাগুলো করতে চাচ্ছি না। এটা কি থাকবে? ইভেন্ট থাকবে, পেজ ভিউই থাকবে। তারপর হচ্ছে আমরা নিচে আসবো, তারপর ট্রিগার করব। আমরা ট্রিগার করব কি, এটা অল পেজে হবে। কারণ আপনি যেখানেই যান, ওয়েবসাইটে যেখানেই ঘুরেন, আপনার কি হবে? পেজ ভিউ হবে। বুঝতে পারছেন? ধর আমি একটা ওয়েবসাইটে ভিজিট করেছি, এটা কি পেজ ভিউ হবে না? হবে। জি। ধর জি এবি জি। মার্কেট স্কুলে গেলাম, পেজ ভিউ হলো। আপনি অ্যাড টু কার্ট করলেন, তাও কিন্তু পেজ ভিউটা হবে। আপনি যেখানেই যান, কাউন্ট হবে। কাউন্ট হবে। হ্যাঁ, পেজ ভিউ কাউন্ট হবে। কারণ অল পেজে আমরা বসাইছি। কোথায় কোথায় বসাইছি? অল পেজে। অল্প। ওকে। ওকে, এখন হচ্ছে আমরা ট্যাগের নাম দিয়ে দিব। তো ট্যাগের নাম কি? এফবি। আমরা কিসের জন্য করছি? ফেসবুকের জন্য না, এই জন্য শর্টকাটে এফবি লিখে দিলাম। তো এটা কিন্তু বেস, বেস মানে হচ্ছে সব। এটা বেস পিক্সেল দিয়ে দিলাম, হ্যাঁ, বেস পিক্সেল অল পেজ। এখানে কি আমরা আমাদের নাম ইউজ করতে পারবো? না না, আপনি নাম ইউজ করলে কি বুঝতে পারবেন? এটা যেটা কাজ করছেন সেটা দিবেন। আচ্ছা। তো ট্যাগ দিয়ে দিলাম আমরা। তারপর হচ্ছে এটাকে আমরা সেভ করে দিব। এখন এটাকে একটু আমরা সাবমিট করে দিব আগে, তারপর পাবলিশ। এখন এটা একটু আমরা কাজ করছে কিনা চেক করব, তারপর হচ্ছে বাকি কাজগুলো আমরা শুরু করব। তো প্রিভিউয়ে যাব। আমরা সব কাজ কিন্তু আমাদের ঠিকঠাক আছে কিনা এটা প্রিভিউ দিয়ে চেক দিব। এখানে ওয়েবসাইটের লিঙ্কটা আমরা বসাবো, তারপর কানেক্টে ক্লিক করব। এটা কানেক্ট হয়েছে কিনা আমরা একটু ওয়েট করব। ওকে, কানেক্টেড। ওকে, আমরা দেখেন আমাদের ট্যাগ কি ফায়ার হয়েছে? এই যে দেখেন আমরা যে ট্যাগটা বানাইলাম এটা ফায়ার হয়েছে, মানে
কাজ করছে। আমার কথা কি বুঝতে পারছেন? এটা যদি কোনো প্রবলেম থাকতো তাহলে নট ফায়ার হইতো, এই যে এখানে থাকতো। এটা হচ্ছে কাজ হচ্ছে, এখন আমরা বাকিগুলো সেম ভাবে বানাবো। তো বাকিগুলো আমরা কিভাবে বানাবো, কিন্তু বারবার তো আমরা পিক্সেল বানাবো না, ওইভাবে কি পিক্সেল বসা যায় বলেন, বারবার কপি করে? হ্যাঁ হ্যাঁ এই জন্য হচ্ছে পিক্সেলটা যেহেতু বারবার লাগবে, যেমন একটা আমরা ভেরিয়েবল বানাই নিব, কনসোনেন্ট ভেরিয়েবল বানাই নেবো যাতে চেঞ্জ না হয়। ওকে, ভেরিয়েবলে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল একটা নিয়ে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমরা কনসোন্যান্ট বানাবো, মানে চেঞ্জ হবে না, হ্যাঁ, কনসোন্যান্ট। তারপর হচ্ছে এখানে আমরা যে পিক্সেল আইডিটা কপি করব সেটা এখানে বসাই দেব। তারপর হচ্ছে এখানে আমরা ভেরিয়েবল নাম দিয়ে দেবো, এটা কি মেটা বা ফেসবুক এফবি পিক্সেল আইডি দিলাম, এফবি পিক্সেল আইডি, পিক্সেল আইডি। তারপর হচ্ছে সেভ করে দিব, এটাকে আমরা পাবলিশ করে দেব। আমরা যাই কাজ করব প্রত্যেকটাই সাবমিট করব, কারণ ভুল হলে এখানেই ধরা পড়বে। আপনার কোথায় ভুল হয়েছে আপনাকে ধরাই দিবে সিসি ক্যামেরার মতো। ওকে, তো এবার হচ্ছে আমরা ভিউ ভিউ কন্টেন্ট ট্র্যাক করব আর কি। আমরা তো পেজ ভিউ এখন সবাইকে বুঝতে পেরেছি। জি ভাই, জি ভাই, বুঝতে পারছি। ওকে, এবার হচ্ছে আবার আবার ট্যাগে আসবো আমরা। ট্যাগে আসার পর হচ্ছে আমরা কি করব দেখেন, একটা নিউ ট্যাগ বানাবো। তো আমরা এবার ট্যাগের নেমগুলো আগেই দিয়ে দিব। তো ট্যাগের নেম কি দেবো, এবার আমরা ভিউ কন্টেন্ট করব, মানে একটা ভিউ কন্টেন্ট ট্যাগ করব। তো ভিউ কন্টেন্ট ট্যাগ, এখানে হচ্ছে আমরা করে দিব ফেসবুক পিক্সেল। ট্যাগ কনফিগারেশন ফেসবুক পিক্সেলের সাথে হবে প্রত্যেকটাই। আর এই যে এখানে আমরা ফেসবুক পিক্সেল বারবার তো এভাবে কপি করে বসাবো না আমরা, এই জন্য একটা ভেরিয়েবল বানিয়ে নিয়েছি। তো এই ভেরিয়েবলটাকে আমরা যদি খুঁজে পেতে যাই, ডাবল সেকেন্ড ব্র্যাকেট চাপ দিতে হবে। কি দিতে হবে? ডাবল সেকেন্ড ব্র্যাকেট। তারপর দেখেন পিক্সেল আইডি আসছে, এটাকে আমরা ধরাই দিব, এই যে ধরাই দিলাম। তারপর এইটা এখন পেজ ভিউ না থাকে, এখন হয়ে যাবে কি ভিউ কন্টেন্ট। এই যে এটা এটা কি হয়ে যাবে? ভিউ কন্টেন্ট। এই ভিউ কন্টেন্ট আমরা এখানে পেয়ে যাব, এই যে সব নিচে আছে। ওকে, তারপর হচ্ছে আমরা নিচে আসবো। নিচে আসার পর আমরা হচ্ছে এখানে ট্রিগারিং করতে বলছে, তো ট্রিগারের উপর ক্লিক করব। কিন্তু এখানে দেখেন ভিউ কন্টেন্ট কি ট্রিগার আছে? নাই। হ্যাঁ এই ভাই, নাই নাই ট্রিগারটা নাই। আমরা হচ্ছে বানিয়ে নিব এখান থেকে। আমরা বাইরে থেকেও বানাতে পারি, এখান থেকেও বানাতে পারি, সেম কাজ। তো আমরা এখান থেকে বানিয়ে নিব। এই প্লাস আইকনে ক্লিক করলাম। তো এখানে আমরা ট্রিগার নেম দিয়ে দিলাম, ট্রিগার নেম হচ্ছে কি ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট ট্রিগার। তো এই ট্রিগারটা কনফিগারেশন আমরা করে দিব কিসের সাথে বলেন? পেজ ভিউ এর সাথে। এটা কাস্টম ইভেন্ট। এখন এগুলো কি আমরা স্পেসিফিক নিজে দেখতে চাচ্ছি না ভিউ কন্টেন্ট, এই জন্য কাস্টম ইভেন্ট হবে। কি হবে? মানে আমরা নিজেদের মতো চাচ্ছি, এটা কাস্টম কাস্টম ইভেন্ট। ইভেন্ট। এখন হচ্ছে আমাকে এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আসতে হবে, এখানে এসে আমাকে যে কোনো একটা প্রোডাক্ট ভিউ করতে হবে, মানে ভিউ কন্টেন্ট করতে হবে। করলাম। তারপর হচ্ছে এখানে আমরা যেটা পাবো আর কি সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এটা আপনাদের নোটে দেওয়া আছে, কিন্তু আপনি এখান থেকে রিয়েল লাইফে শিখবেন। এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টের ডাটা লেয়ার থেকে যা পাবেন এখান থেকে আপনি কপি করবেন। ওকে, তো আমরা হচ্ছে দেখেন এই আসছি এখানে, এখনো কিন্তু এটা কাজ শেষ হয় নাই। এই যে ভিউ আইটেম চলে আসছে, এই ভিউ আইটেমে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে দেখেন উপরে যে কোডটা আছে না, বেস কোড, এই কোডটাকে ডাবল ক্লিক করে যেভাবে আছে হুবহু কপি করব। কখনোই লিখতে যাবেন না, লিখতে গেলেই মিলবে না কিন্তু। এটা ডাবল ক্লিক করে কপি করব, তারপর এইখানে বসাই দেব ইভেন্ট নেমে। এখন আমরা সেভ করে দিব, কাজ শেষ। তো এটাই হচ্ছে ভিউ কন্টেন্ট ট্যাগ, ঠিক আছে, সেভ করে দিব। তো সেভ করার পর আবার সাবমিট দিব। ওকে, এবার আমরা চেক করব একদম শেষে, মানে সবটি বানায়। তো আবার আমরা এক ওয়েবসাইটে আসবো, এবার অ্যাড টু কার্ট করব। কি করব? অ্যাড টু কার্ট।
মাইক্রো মাইক্রোফোন গুলো অযথা চালু আছে কেন? ওকে, এখানে হ্যাঁ অ্যাড টু কার্ট চলে আসছে। এটাও সেম ভাবে আমরা করার আগে আগে কি করতে হবে, আমাদের অ্যাড টু কার্টের ট্যাগ বানাইতে হবে। তোকে ট্যাগে আসবো, আবারও এবার হচ্ছে অ্যাড টু কার্ট ট্যাগ বানাবো আমরা। তো এটা নাম দিয়ে দেবো অ্যাড টু কার্ট। আপনারা যেভাবে খুশি নাম দিতে পারেন, কিন্তু যে কাজটা করছেন সেটাই দিবেন। তো এটাকে কনফিগারেশন করে দেবো আমরা পিক্সেল। এখানে সেম ভাবে আমরা কি বসাবো, ওই যে ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেসবুক পিক্সেলটাকে ধরাই দেবো, এফবি পিক্সেল আইডি। এইটা হয়ে যাবে অ্যাড টু কার্ট। আর এই স্ট্যান্ডার্ডে এগুলো কিন্তু নজর রাখবেন কোনটা কি করছেন। ওকে, এরপর হচ্ছে আবার ট্রিগার। তো ট্রিগারে ক্লিক করব। এখানে কিন্তু অ্যাড টু কার্ট ট্রিগার নাই, আবার আমরা ট্রিগার বানাবো এখান থেকে। তো ক্লিক করলাম, ট্রিগার হচ্ছে নাম দিয়ে দিই অ্যাড টু কার্ট ট্রিগার কার্ট ট্রিগার। ওকে, এটাকে আমরা কনফিগারেশন করে দেবো কাস্টম ইভেন্ট। এখন আমরা চলে আসবো ট্যাগ অ্যাসিস্ট্যান্টে। এখান থেকে হচ্ছে অ্যাড টু কার্টটা ডাবল ক্লিক করে কপি করে নিব। তারপর এই ইভেন্ট নেমে আমরা বসাই দেব। তারপর সেভ, আবার সেভ দিয়ে আমরা হচ্ছে ই করে দিব সাবমিট। সাবমিট এবার একসাথে করব। এবার হচ্ছে আমাদের চেক আউট করতে হবে। তোকে আমরা হচ্ছে ভিউ কার্টে চলে যাই। ওকে, ভিউ কার্টে চেক আউট। এখানে এখনো চেক আউট আসে নাই। ওকে, এই যে চেক আউট চলে আসছে। তো এখানে কি হয়েছে দেখেন, ইভেন্ট বিগেন চেক আউট কি হয়েছে, বিগেন চেক আউট হয়েছে। তোকে আবার হচ্ছে ট্যাগ বানাবো আমরা। তো ট্যাগের নাম দিয়ে দিব, আপনি বিগেন চেক আউট দিতে পারেন অথবা চেক আউটও দিতে পারেন। চেক আউট ট্যাগ, এটাকে কনফিগারেশন করে দিব পিক্সেল। তারপর আইডিটা আমরা দিয়ে দিব ডাবল সেকেন্ড ব্র্যাকেট চাপ দিয়ে পিক্সেল আইডি। ওকে, এটা হয়ে যাবে হচ্ছে চেক আউট। চেক আউটটা কোথায় আছে দেখতে পাওয়া যাচ্ছে না নাকি, আর একটু আমি নিচে নামাই। চেক আউট চেক আউট চেক, বিগেন চেক আউট খুঁজে পাচ্ছেন কি? হ্যাঁ, নাই তো এখানে। এই যে এটা নিচেরটা নিচেরটা। ইনিশিয়েন্ট চেক হ্যাঁ আউট, যেটা। হ্যাঁ ইনিশিয়েন্ট চেক আউট এটা হবে। যে কোনো ইনিশিয়েন্ট চেক আউট বিগেন চেক আউট যাই থাক, কাজ একই, বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। ওকে, এটা হচ্ছে ইনিশিয়েন্ট চেক আউট। তারপর হচ্ছে আমরা নিচে আসবো, ট্রিগার আবার হচ্ছে সেম ভাবে ট্রিগার বানাইতে হবে, কারণ এখানে তো চেক আউটের ট্রিগার নাই। এজন্য আবার জি, প্লাস আবার আছে। আমরা ওই জায়গাখানে যাব। এখানে হচ্ছে ট্রিগারের নাম দিয়ে দিব এটা কি চেক আউট ট্রিগার, চেক আউট ট্রিগার। এই ট্রিগারটা আমরা কাস্টম ইভেন্ট, তারপর ইভেন্ট নেম আমরা কপি করব ট্যাগ অ্যাসিস্ট্যান্ট থেকে, বিগেন চেক আউট ডাবল ক্লিক করে কপি করব। তারপর হচ্ছে সেভ, আবার সেভ। এবার হচ্ছে আমাদের করতে হবে পারচেজেরটা।
তো পারচেজ করার আগে হচ্ছে আমরা ট্যাগটা বানাই নেই। তো এটার নাম হয়ে যাবে পারচেজ ট্যাগ। পারচেজ ট্যাগ মেটা পিক্সেল, একই কাজ। হ্যাঁ, এগুলো কপি করেও করতে পারবেন, কিন্তু আমি রিয়েল লাইফ দেখাচ্ছি জানে একটা বুঝে গেলেই ব্যাকটি বুঝতে পারেন, এজন্য বারবার দেখাচ্ছি। মানে আপনি তো নতুন, তো এটা হয়ে যাবে কি পারচেজ। পারচেজ। ওকে, এখন হচ্ছে ট্রিগার বানাইতে হবে আবার। তো ট্রিগার তো নাই, আবার হচ্ছে ট্রিগারে আমরা ক্লিক করব, ট্রিগারের নাম দিব হচ্ছে পারচেজ ট্রিগার। ওকে, এটাকে কনফিগার করে দিব কাস্টমস। এখন ইভেন্ট নেমটা আমাদের কপি করতে হবে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট থেকে পারচেজ করার পর। পারচেজ না করলে কিন্তু এগুলো আমরা পাবো না। তো এই যে নাম অ্যাড্রেস দিতে হবে, এগুলো আমার দেওয়াই আছে দেখেন। তারপর প্লেস অর্ডার করে দিব। ওকে, পারচেজ হয়ে গেছে, এখন এটা পারচেজটাও ফায়ার হয়ে যাবে। ওকে, দেখেন এখানে পারচেজ চলে আসছে, আসছে না? তো এই পারচেজটাকেও আমরা ডাবল ক্লিক করে কপি করে নিব। তারপর হচ্ছে এখানে আমরা বসাই দিব। তারপর হচ্ছে সাবমিট করে দিব। সাবমিট। এখন হচ্ছে আমাদের এগুলো চেক করতে হবে যে সবকিছু ঠিক আছে কিনা, এর জন্য প্রিভিউ দিতে হবে। যত যা কিছু বানাইলাম এইগুলো আমাদের প্রিভিউ দিতে হবে। তো প্রিভিউয়ে ক্লিক করব। তো আপনাদের নেটওয়ার্কের জন্য এগুলো ছেড়ে দিতে পারে, হ্যাঁ। ধরেন কানেক্ট রিকানেক্ট বলবে, কিন্তু আবার ট্রাই করবেন, হয়ে যাবে। কারণ এটার মাঝে মধ্যে নেটওয়ার্কের ভালো সমস্যা করে। আমাদের অর্ধেক কাজ হলো, আরো অর্ধেক কাজ এখন বাকি আছে। কি ব্যাপার, ছেড়ে দিচ্ছে কেন? জটিল মনে হচ্ছে। জটিল কোনো কিছুই না, নতুন এই জন্য রাস্তা জটিল লাগবে। এই রাস্তায় আপনাকে কয়বার যাইতে হবে? 4-5 বার যাইতে হবে মিনিমাম। মানে ভিডিও দেখতে হবে, রিয়ালাইজ করতে হবে কোথা থেকে কোন কাজটা করা হয়েছে, এবং খাতায় নোট করে রাখতে হবে। আপনি সিলেক্টিভ না হলে ধরেন মানে কোনো কিছু তেমন আগাইতে পারবেন না, এই জন্য খাতায় নোট করে রাখবেন। যেটাই শিখছেন ওটা নোট করে রাখবেন, তাহলে এটা মুখস্থর মতো কি হবে, আপনার হচ্ছে এটা কি কি কোনটার পর কোনটা কাজ করেছেন এটা আপনি বুঝতে পারবেন। ওকে, তো আমরা হচ্ছে এখন একটা প্রোডাক্ট পারচেজ করে দেখব। দেখবো যে সবকিছু ঠিক আছে কিনা। এখন আমাদের অনেক কাজ বাকি আছে, অনেক কাজ বলতে 50% কাজ আমাদের হয়ে গেছে। ভিউ কাট, কিন্তু এখানে আমরা দেখবো যে ট্যাগ গুলো, এই যে দেখেন এখন ভিউ ভিউ কাট ট্যাগ ফায়ার হয়েছে কি হয় নাই। কিন্তু এখন এই যে এটা করলাম, এখানে ফায়ার হয়ে যাবে যদি কোনো প্রবলেম না থাকে, অবশ্যই ফায়ার হবে। তো ভিউ কাট যখন ফায়ার হবে, তারপর হচ্ছে অ্যাড টু কার্ট হবে, তারপর চেক আউট হবে, তারপর পারচেজ হবে। ওকে,
কিন্তু এটা ভিউ কন্টেন্ট এখনো ফায়ার হয় নাই, ব্যাপার কি? এটা কি নেটওয়ার্কের জন্য? এটা ওই পেজ ভিউ 2বার ফায়ার হয়েছে। আমরা ফেসবুক এবং হচ্ছে 2 জায়গায় চেক করবো, আগে হচ্ছে এখানে চেক করে নিই। আমি আগে অর্ডারটা করে দিই, তো নেটওয়ার্কে জ্বালাচ্ছে। ওকে, পারচেজ হয়েছে, মানে এগুলো সব ঠিক আছে, একদম পারচেজ করে নিয়েছি। কিন্তু এখন একটা কাজ আছে যেটার জন্য আমি দেখাইতে এসেছি আপনাদের। তো এই যে এখানে দেখেন, আমরা যদি ডাটা লেয়ারে আসি, তো এখানে দেখেন অনেক কিছু, এই যে আছে না, এই যে এগুলো দেখেন, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, এগুলো ট্যাগ করতে হবে না আমাদের? এগুলো যদি ফেসবুক বলছে যে তুমি যদি এগুলো না পাঠাও আমি ট্যাগ করতে পারবো না। বুঝতে পারছেন যে কত ডলারে কে পারচেজ করলো, কে অ্যাডভোকেট করলো, আমি যদি তাকে এগুলো না পাঠাই তাহলে কি কি চিনতে পারবে বলেন? ধরেন আপনি অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন, এখন আপনার ডিটেলস যদি না দেন তাহলে কিভাবে ফেসবুক জানবে বলেন? আপনি কি জানতে চান? তাহলে অবশ্যই এইগুলো আমাকে কি করতে হবে, জানতে হবে। তো জানতে হলে ফেসবুকের কাছে আমাকে চাইতে হবে। কি করতে হবে? ফেসবুকের কাছে আমাকে চাইতে হবে। তো এইগুলো এখন দেখেন, এই যে যতগুলো প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা কি, মানে এই ওয়েবসাইটটা হচ্ছে ই কমার্স, ই কমার্স না? এখানে কি কি আছে প্রোডাক্ট? মেয়েদের পোশাক পরিচ্ছদ এগুলোই তো আছে, ছেলেদের টি শার্ট। তাহলে এগুলো কি? ব্লু জিন্স আছে। তো এগুলো ই কমার্সের আন্ডারে পড়ছে, তাহলে ই কমার্স। তাহলে যেই ডলারে আমরা কিনবো সেটা কার আন্ডারে আছে? ই কমার্সের আন্ডার আছে। তো আমরা জয় ডলার অর্ডার করেছি, এটা কার আন্ডারে ছিল? ই কমার্সের আন্ডারে। তো আইটেমস কার আন্ডারে আছে? ই কমার্সের আন্ডারে আছে। তো এখানে দেখেন এই যে এগুলো একটু আমাকে ধারণা নিতে হবে, যেমন হচ্ছে ভেরিয়েবল গুলো আছে। এইটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, যেটা হচ্ছে অ্যারে ভেরিয়েবল। তো অ্যারে ভেরিয়েবলের আন্ডারে কয়টা প্রোডাক্ট থাকে? অনেকগুলো থাকে, শুধুমাত্র একটা না। আমার কথা কি বুঝতে পারছেন? এই যে প্রোডাক্ট লিস্টে যদি আমরা আসি, এই যে অ্যারে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে, এই সবগুলো হচ্ছে প্রোডাক্ট। এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের একটা পজিশন আছে। তো এই অ্যারে ভেরিয়েবল যদি আমরা একটু গুগলে সার্চ করি, অ্যারে ভেরিয়েবল, অ্যারে, ARR না ঠিক আছে, ভেরিয়েবল, ধরেন আমরা জাভা জাভা স্ক্রিপ্ট লিখলাম, তারপর W3 স্কেলের ওইটাতে আমরা দেখবো। তো এখানে দেখেন এই যে 3টে প্রোডাক্ট আছে, সাব, ভলভো, BMW। তো সাব হচ্ছে পজিশনে আর কত বলেন? সাবের পজিশন কত আছে, কেউ কি জানেন? এই যে ফার্স্ট না, এই ভেরিয়েবল গুলো শুরু হয় 0 থেকে। দেখেন সাব আছে 0 নম্বরে, কার আছে কত, ভলভো আছে 1 নম্বরে, তাহলে বাকি BMW আছে 2 নম্বরে। কারণ শূন্য এখানে থেকে শুরু শুরু হচ্ছে হবে। হয় 0 থেকে। তাহলে এই যে এখানে যে একটা প্রোডাক্ট আছে দেখেন উপরে, আমাদের অনেকগুলো প্রোডাক্ট, একটা ওয়েবসাইটে কি একটাই প্রোডাক্ট থাকবে বলেন? তাহলে এই না, এই এই পজিশনটা কত বলেন? এই যে এই প্রোডাক্টটা, এটার পজিশন কত? 37। শূন্য, শূন্য, এটা প্রথমে আছে না? ও সরি, ওই আমি এই সাইড দেখছিলাম, সরি। ওকে, তারপরের পজিশন হচ্ছে 1 নাম্বার, তারপরেরটা 3। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে আমাদের এই পজিশনটা কি? 0 নাম্বার। এইটা আমরা এখন ট্র্যাক করবো, আর প্রোডাক্ট আইডি, নেম, এগুলো হচ্ছে ট্র্যাক করব। এই জন্য হচ্ছে আমাদের ভেরিয়েবল বানাইতে হবে, ডাটা লেয়ার ভেরিয়েবল কিছু বানাইতে হবে। এই জন্য ট্যাগ লেয়ার, ট্যাগে আসবো, তারপর ভেরিয়েবলসে ওই ট্যাগ গুলোতেই বসাতে হবে। আমরা যে ট্যাগ গুলো বানাইলাম না, চেক আউট, পারচেজ, মানে ওকে যদি না বলি তাহলে তো ওই চিনতে পারবে না কে কত ডলারে অর্ডার করলো। তো এগুলো ফেসবুকে আমাকে পাঠাতে হবে।
এই জন্য আমরা ভেরিয়েবল গুলো তৈরি করব। তো অ্যারে ভেরিয়েবল কিন্তু আমাদের খুব বেশি জাভা স্ক্রিপ্ট বুঝতে হবে না, শুধু পজিশনটা বুঝতে পেরেছেন কিনা সেটা বলেন। যে যখন থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে অ্যারে ভেরিয়েবলের আন্ডারে, তখন পজিশন থাকে 0 থেকে শুরু হয়, তারপর 1 2 3 4। ওকে, আমরা হচ্ছে এখন ভেরিয়েবল গুলো তৈরি করব। তো এই যে আমরা ধরেন এটা কি পেলাম, নিউ। তো নিয়ে ক্লিক করব। তো প্রথম আমাদের যে ভেরিয়েবলটা তৈরি করব সেটা হচ্ছে প্রত্যেকটা ভেরিয়েবল আমাদের ডাটা লেয়ার। তো ডাটা লেয়ার ভেরিয়েবল, তারপর হচ্ছে এই ভেরিয়েবলটার আমরা নেম দিব। তো ভেরিয়েবলের নেম আমরা কি ট্যাগ করতে চাচ্ছি, এই যে এখান থেকে ধরেন আমরা প্রোডাক্ট আইডি ট্যাগ করতে চাচ্ছি। এটাকে ডাবল ক্লিক করে আমরা কি করব, কপি করব। এটা যদি বড় হাতেরও দেন তাহলে কিন্তু খেলা করবে না ভাই, যেভাবে আছে সেভাবেই কপি করবেন। আর এই নোটেও আপনাদের দেওয়া আছে, সব দেওয়া আছে কোনটার পর কোনটা করতে হবে। এখানে দেখেন এই যে আপনাকে কোনগুলো ধরেন ডাটা লেয়ার তৈরি করতে হবে। কিন্তু এটা একটু কঠিন মনে হবে, এজন্য আমি আপনাকে আগে সবগুলো তৈরি করে তারপর হচ্ছে দেখাচ্ছি, সহজ করে আর কি। আর এইভাবে করতে গেলে অনেকটা মানে অনেকে ভয় পেয়ে যেতেন। সহজ করে দিলাম যে একটা কাজে আমরা 4টাতেই ইউজ করব, বুঝতে পারছেন? ওকে, এখানে প্রোডাক্ট আইডি আমরা দিয়ে দিলাম। তো এই ভেরিয়েবলটার নাম হবে কি, প্রোডাক্ট আইডি। ডিএলভি মানে ডাটা লেয়ার ভেরিয়েবল প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি, তারপর সেভ করে দেব। তো সেম ভাবে এভাবে আমাদের যত ভেরিয়েবল আছে বানাইতে হবে। তো নিউ, তারপর হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল, তারপর হচ্ছে এখানে এখন কি হবে তার পরেরটা, এই যে প্রোডাক্ট নেম, আইটেম নেম। আইটেম নেম মানে কি, প্রোডাক্ট নেম। ডাবল ক্লিক করে কপি করব, তারপর হচ্ছে এখানে ছেড়ে দিব। এইটা নাম হয়ে যাবে প্রোডাক্ট নেম। সরি, একটা কাজ ভুল হয়েছে, থামেন আগেরটাতে যাই। এদের পজিশন দেওয়া হয় নাই না, আমরা পজিশন দিয়েছিলাম কি? হ্যাঁ, না না, পজিশন দেওয়া হয়নি। ওকে, ওইটাতে যাই। পজিশন দিতে হবে, পজিশন না হলে তো আমরা ট্যাগ করতে পারবো না। আর এগুলো তো আমরা কাস্টমার ইনফরমেশন ট্যাগ করছি। তাহলে এইটা কার আন্ডারে আছে, ই কমার্সের আন্ডারে আছে। ভেরিয়েবল ই কমার্স। তো ই ই কমার্সটা কমার্স। আমরা কপি করব। ই কমার্স ডট, এটা কার আন্ডারে আছে, আইটেমস এর আন্ডারে আছে, এই যে দেখেন আইটেমস। এই আইটেমসটাকে কপি করব। এর হচ্ছে পজিশন কত, 0। 0। 0 ডট, এখন হচ্ছে আমরা প্রোডাক্ট আইডিটাকে ডাবল ক্লিক করে কপি করব। কি ব্যাপার, কার এত নয়েজ হচ্ছে? এই যে কাটরিনা আপু, আপনার ওইখান থেকে এত নয়েজ আসছে কেন? নয়েজ আসলে রিমুভ করতে বাধ্য হব, আজকে অলরেডি 15 জনকে রিমুভ করেছি, মানে এক সিপি করি নাই এই পর্যন্ত। ওকে, তো প্রোডাক্ট, তারপর হচ্ছে আইটেম আইডি, এটাকে ডাবল ক্লিক করে কপি করব। তারপর হচ্ছে আমরা চেঞ্জেসে ক্লিক করব, সেভ। ডট ইউজ করতে হবে এগুলোর ভিতরে। হ্যাঁ হ্যাঁ, ডট ইউজ করতেই হবে। তো সেম ভাবে, হ্যাঁ এখন প্রত্যেকটাই সেম, কিন্তু পজিশনটা অবশ্যই বলে দিতে হবে। আমরা যেই প্রোডাক্টটা ট্যাগ করছি ওটার তো একটা পজিশন আছে। তো ডাটা লেয়ার ভেরিয়েবল, আবার সেম ভাবে এটা কার আন্ডার আছে, ই কমার্স। প্রত্যেকটা এইভাবে করতে হবে। হ্যাঁ সেম ভাবেই। তো ই হ্যাঁ হ্যাঁ কমার্স হ্যাঁ। ডট, কার আন্ডারে আছে সে আইটেমস। তো এর পজিশন কত, 0। কারণ আমরা কিন্তু একটাই ট্যাগ করছি বুঝছেন, একটারই কত কি কি আছে, প্রোডাক্ট আইডি আছে, নেম আছে, প্রাইস আছে, ভ্যালু। তো এবার হচ্ছে প্রোডাক্ট নেম, তারপর হচ্ছে এটার নাম দিয়ে দেবো আমরা ডিএলভি প্রোডাক্ট নেম। এইভাবে কি সবগুলো প্রোডাক্টেরই করা লাগবে? হ্যাঁ, ক্লায়েন্ট যদি প্রত্যেকটাই ট্যাগ করতে বলে করতে হবে, সেম ভাবেই প্রসেস, একটা পারলে তো বাকিটাও পারবেন। ওকে, ঠিক এবার হচ্ছে ঠিক। আমাদের আবার সেম ভাবে ভেরিয়েবল বানাইতে হবে। ভেরিয়েবল হচ্ছে কি আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল। তো এখানে আবার সেম ভাবে ই কমার্স ডট আইটেমস,
কি ব্যাপার, আইটেমস এর ডট বসে না কে? তারপর আবার ডট আর পজিশন 0 ডট, এই কার আন্ডারে আছে প্রাইস, তাহলে প্রাইসটা আমরা ট্যাগ করবো, তো প্রাইস। এবার আবার নাম দিয়ে দেবো, এটা কি করতে যাচ্ছি, ডিএলভি প্রোডাক্ট প্রাইস, প্রাইস। ওকে, আবার আমাদের আরেকটা তৈরি করতে হবে। তো সেম ভাবে ডাটা লেয়ার ভেরিয়েবল, তো এটা কার আন্ডার আছে, ই কমার্স। একটা যদি মনের মধ্যে ঢুকে যায় তাহলে বাকিগুলো সবটি পারবেন। এটা 0 পজিশন, তাহলে 0 ডট। এবার আমরা ট্র্যাক করব হচ্ছে কারেন্সি, না? আইডি লাগবে কি? ও প্রোডাক্ট কারেন্সি আমাদের, তাহলে কারেন্সি তো কারো আন্ডারে নাই, শুধুমাত্র ই কমার্সের আন্ডারে আছে। তাহলে এগুলো লাগবে না, পজিশন লাগবে না, লাগবে কি? না, ভালো লাগবে না। কারেন্সি তো দেখেন ই কমার্সের আন্ডারে আছে, তাহলে এটা ডট কারেন্সি, তাহলে আমাদের কোনো পজিশন এখানে লাগবে না। এবার হচ্ছে আমরা ডিএলভি লিখে দিব, প্রোডাক্ট, প্রোডাক্ট কি এটা, কারেন্সি, কারেন্সি, সেভ। সেম ভাবে আমাদের আরেকটা লাগবে, সেটা আর কি লাগবে, না আর লাগবে না, হয়ে গেছে। চার, প্রোডাক্ট আইডি নেম প্রাইস হয়ে গেছে না, আর লাগবে না ভেরিয়েবল। হয়ে গেছে। তো এগুলো হচ্ছে আমাদের এখন পাঠাইতে হবে। ভাইয়া প্রত্যেকটা কি 4টা করে দিলেই হবে? হ্যাঁ হ্যাঁ হবে, কিন্তু হচ্ছে আর একটা বিষয় আছে আমাদের এইখানে, দেখেন এটা আমরা অ্যাড টু কার্ট পর্যন্ত দিতে পারবো না। চেক আউটে এসে কি করতে হবে, আমাদের কিছু অ্যাড টু কার্ট পর্যন্ত দিতে পারবো, কিন্তু চেক আউটে আসার পর দেখেন কাস্টম ভেরিয়েবল আমাদের বানাইতে বলছে। মানে তুমি একটা জাভা স্ক্রিপ্ট লিখা ওইটা ইউজ করো, তাই বলছে দেখেন। চেক পারচেজের সময় কি বলছে, যে এটা হবে না, তুমি এই যে এগুলো তৈরি করো। এখানে দেওয়াই আছে আপনাকে যেভাবে তৈরি করতে হবে। এইচটিএমএল আকারে তৈরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন পারচেজের জন্য, শুধুমাত্র কার জন্য, পারচেজের জন্য, তো এগুলো আমরা বানাইনি। তো ভেরিয়েবলের নেমটা দেওয়া আছে, এটা হুবহু কপি করবেন, কোনো হেরফের করবেন না, হ্যাঁ হেরফের করলে মিলবে না। তাহলে ভেরিয়েবল নেমটা আমরা কপি করব, পারচেজের জন্য এই দুটো বানাচ্ছি, আর ওইগুলো চেক আউট পর্যন্ত হয়ে গেছে, বুঝতে পারছেন? তাহলে এইটাকে আমরা করে দিব কাস্টম জাভা স্ক্রিপ্ট। এই যে জাভা স্ক্রিপ্টটা, ও সরি এটা তো নেম, কোডটাকে আমরা কপি করতে হবে, কোডটা কই গেল, এই যে এটা। কোনো কিছু বুঝবো, আমরা কিছুই জানি না, এই কোড কি আমাদের জেনে লাভ আছে বলেন? এই কোডটা কপি করে বসাইতে হবে, তাহলে কাজ করবে। বুঝতে পারছেন, একজন মার্কেটারের কাজ এইটুকু, কপি করে ওখানে বসায় দেওয়া। আর যিনি ডেভেলপার তিনি বুঝবে। কি ব্যাপার, ওইটা কপি হয় নাই কে? কন্ট্রোল সি, হ্যাঁ খেলাটা এবার দে হয়েছে। দেহ হতে একদিনই ডেলি ডেলি। কথা বলছে কি এটা? তো এইটা হচ্ছে আমরা নাম দিয়ে দিব ভেরিয়েবল, যেটা দিতে বলেছে সেইটা। আমরা নিজেদের মতো কিন্তু দিব না, এই যে জিএস মানে হচ্ছে কাস্টম জাভা স্ক্রিপ্ট, এফবি প্রোডাক্ট আইডি, পারচেজ প্রোডাক্ট আইডি, যেভাবে নাম দিতে বলেছে ওইভাবে না দিলে কিন্তু কোড কাজ করবে না ভাই। পরে আবার বললেন না যে কাজ করে না ভাই, ঠিক আছে? এবার আরেকটা বানাইতে হবে প্রোডাক্ট নেম, তাহলেই শেষ আমাদের। তো জাভা স্ক্রিপ্ট এখানে দেওয়াই আছে, এইবার হচ্ছে প্রোডাক্ট নেমটা আমরা কপি করব, তারপর এইটা বসাই দেবো, এবং নেম এইখান থেকে যেভাবে দেওয়া আছে হুবহু প্রোডাক্টের নেমটা আমরা কপি করে নিব, এবং হচ্ছে ভেরিয়েবলে বসাই দিব প্রোডাক্ট নেম। ওকে, এখন দেখি আর কিছু বানাইতে বলেছে কিনা আমাদের। আরো আমাদের ভেরিয়েবল বানাইতে বলেছে, সেটা হচ্ছে পারচেজ ভ্যালু আমরা ট্র্যাক করি নাই। আমরা ভ্যালুটা কি নিয়েছিলাম,
ই কমার্স ভ্যালু নেই নাই, তাহলে চেক আউট করতে গেলে অবশ্যই ভ্যালু লাগবে। তাহলে মানে কি প্রাইস? প্রাইস, প্রাইস নিয়েছিলাম কি, তাহলে এই যে এটা নেওয়া আছে মনে হয়। প্রাইস নিচ্ছে। এই যে প্রাইস, এইটা প্রাইস নিয়েছি, কিন্তু হচ্ছে পারচেজেরটা নেওয়া হয় নাই। পারচেজেরটা নেওয়া হয় নাই, মানে পারচেজ করলে তো একটা আলাদা ভ্যালু থাকবে, মানে ওই তো 10টা প্রোডাক্টও পারচেজ করতে পারে অ্যাড টু কার্ট করে একসাথে। আমার কথা বুঝতে পারছেন? না না, আমরা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের নিয়েছি পারচেজ, মানে এই প্রোডাক্টের প্রাইসটা নিয়েছি আমরা, হ্যাঁ। কিন্তু একটা আচ্ছা, মানুষ তো তিনটাও একসাথে অর্ডার করতে পারে। আমার টোটাল কথা, পারচেজ ভ্যালু। তাহলে আমাদের পারচেজ ভ্যালু ট্যাগ করতে হবে। তাহলে এটার একটা আমরা ট্রিগার বানাবো, না সরি, ভেরিয়েবল বানাবো। তো এটা হচ্ছে আমরা করে দিব হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল। তো ডাটা লেয়ার ভেরিয়েবল এই যা বানাইতে হবে এই যে এই পারচেজের নোটের মধ্যেই আছে, হ্যাঁ। পারচেজ কই, এই যে আমরা একসাথে বানাই নিয়েছি, এই জন্যই যাতে আপনাদের একটু মানে সহজ হয়। এই যে কারেন্সি দিতে পাঠাতে হবে আমাদের, টাইপ তো পাঠাইলাম, নেমও পাঠাইলাম, ভ্যালু শুধু পাঠাইতে হবে এখন আমাদের। এই ভ্যালুটা পাঠাই দিলে ওকে। তারপর হচ্ছে কি পাঠাইতে হবে, এগুলো তো আমাদের হয়ে গেছে সব। পারচেজ, ওকে, আমরা হচ্ছে এখানে নাম দিয়ে দিব ই কমার্স, কার আন্ডার আছে, ই কমার্স। তারপর হচ্ছে ডট ভ্যালু, ভ্যালু কই, ই কমার্স ডট ভ্যালু। পারচেজ, এখানে তো পারচেজ করেছিলাম একবার, কই গেল, এই যে। আমরা এখানে কয়টা প্রোডাক্ট পারচেজ করেছিলাম একসাথে, দুইটা। এই যে প্রোডাক্ট আইডি, এই যে একটা। তাহলে ই কমার্স ডট ভ্যালু মানে হচ্ছে কারেন্সি, না কারেন্সি কি না, ভ্যালু, এই যে ভ্যালু, ভ্যালু মানে হচ্ছে প্রাইস, মানে কত ডলার, এটা $100 ছিল। এই ভ্যালুটা আমরা এখানে বসাই, এটা নাম দিব ডিএলভি। এইটার এই রুলসটা আমরা ফলো করব। এইটাকে কপি করব, এখানে এগুলো কপি করতে পারেন, হ্যাঁ, এগুলো ওখান থেকে কপি করে এখানে বসা আছে। এটা দিব, এটা না দিলে কিন্তু মিলবে না, আর কারণ কোডে এটা বসা আছে না, বুঝতে পারছেন? এই যে এইটা কিন্তু এই হুবহু এটাই দিতে হবে। তারপর সেভ করে দিব। এবার আরেকটা করতে বলছে, নেমটা অর্ডার। তাহলে এই এই যে অর্ডার আইডি ই কমার্স ডট ট্রানজেকশন আইডি, অর্ডার আইডি মানে কি ট্রানজেকশন না, তো এইটাকে আমরা এখান থেকে কপি করতে পারি, অথবা এখান থেকেও আমরা ট্রানজেকশন পেয়ে যাবো, এই যে নিচে, এই যে দেখেন ট্রানজেকশন আইডি। তো সেম ভাবে আরেকটা বানাবো, এটা হয়ে যাবে ডাটা লেয়ার ভেরিয়েবল, এটা ট্রানজেকশন আইডি, এটা নাম হয়ে যাবে এখানে যেটা দেওয়া আছে সেটা, ডিএলবি এফবি অর্ডার আইডি। ওকে, আমাদের আর কিছু বানাইতে হবে না, এখন সবগুলো সাবমিট করে দিব। বানাইতে হলে পরে দেখবো, কিন্তু আজকে এই পর্যন্তই থাকবে। এখন আমরা এগুলো সব বসাই দেব। ওকে, পাবলিশ। একটা প্রবলেম আছে না, এই যে এখানে প্রবলেম আছে দেখেন, এই নামটা ম্যাচ করে নাই, পারচেজ প্রোডাক্ট নেম। এইটা আমাদের ঠিক করতে হবে, পারচেজ প্রোডাক্ট নেম। এখানে আমরা কি ভুল করেছি? আমরা একটার সাথে ম্যাচ হয়ে গেছে সেটা বলতেছেন। তো কপি করে নিলেন।
এখান থেকে কপি করে নেওয়া হয়েছে তো এক মিনিট, এই যে এইটা ভুল আছে। এইটা আমরা বানাই নাই, বুঝছেন? ই কমার্স ডট আইটেম বানাইছিলাম কি? বানাই নাই পারচেজের জন্য। এখান থেকে কপি করে নিয়েছিলেন। আর একটা ভেরিয়েবল বানাইতে হবে, আমার ভুল আছে। এই যে ভেরিয়েবল, এইটা বানাই নাই আমরা। প্রোডাক্ট পারচেজ প্রোডাক্ট কি বানাইছিলাম? এখন ঠিক হয়ে যাবে। এই আপনারা নোট দেখবেন, হ্যাঁ? তাহলে সব একটা একটা করে করবেন, মানে আপনারা তো একটা একটা করে করবেন, কিন্তু আমি তো দেখাচ্ছি একসাথে সবটি। এবার ঠিক হয়ে যাবে, দেখি পাবলিশ করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। দেখলেন, একটা ট্যাগ বানাইলে আপনাকে পাবলিশ করতে দিবে না। এবার 15টা ভেরিয়েবল বানানো হয়েছে। এবার হচ্ছে আমরা এই ভেরিয়েবল গুলোর কাজ করব। তো প্রথমত আমরা আমাদের হচ্ছে ভিউ ভিউ কন্টেন্টের এখানে চলে আসবো, ট্যাগের উপর ক্লিক করব। তারপর হচ্ছে এটার উপর ক্লিক কইরা এই যে অবজেক্ট প্রপার্টিজ, এখানে অবজেক্ট প্রপার্টিজ নামে একটা অপশন আছে, এটার মধ্যে আমরা যাব। তারপর হচ্ছে অ্যাড প্রপার্টিজ, এখানে যতগুলো আমরা অ্যাড করব, ওই যে যেগুলো আমরা করলাম না। আর এটার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না, এই যে ভিউ কন্টেন্ট আমরা এখন ধরেন দিব। তো ভিউ কন্টেন্টে চলে আসলাম, তো এটা হচ্ছে ভিউ কন্টেন্টের ইভেন্টের। এই যে এখান থেকে ডাবল ক্লিক করবেন, কন্টেন্ট নেম পাঠাইতে হবে আমাদের। তাহলে কন্টেন্ট নেম, তারপরে কি পাঠাইতে হবে আমাদের? কন্টেন্ট টাইপ, এরপর নেম, তারপর পাঠাতে হবে আইডি। এখানে যা আছে সেভাবে কপি করবেন আর এখানে বসাবেন। এরপর হচ্ছে ভ্যালু, এরপর হচ্ছে কারেন্সি। এবার হচ্ছে ইভেন্ট আইডি, আমাদের এখন কাজ নাই, এই পর্যন্তই। যখন সার্ভার সাইড ট্র্যাকিং এ যাব তখন ইভেন্ট আইডি আমাদের লাগবে। তো এখন এই পর্যন্তই, হ্যাঁ? এগুলো হচ্ছে এখন আমরা বসাই দিব। তো ডাবল সেকেন্ড ব্র্যাকেট চাপ দিব। তারপর হচ্ছে এটা কি হয়ে যাবে? প্রোডাক্ট আইডি, নেম। এটা শুধুমাত্র, সরি, টাইপ তো শুধুমাত্র প্রোডাক্টই হয়। কন্টেন্ট টাইপ তো এটা। কন্টেন্ট টাইপ কি একটা প্রোডাক্ট, বুঝতে হ্যাঁ, পারছেন? এই যে এখানে দেওয়া আছে হুবহু যেভাবে দেওয়া আছে সেভাবে, এই যে প্রোডাক্ট আর প্রোডাক্ট গ্রুপ। এখন আমরা ভেরিয়েবল গুলো একটা একটা করে বসাই নেবো। এটা প্রোডাক্ট নেম, ডিএলভি প্রোডাক্ট নেম, আবার হচ্ছে ডিএলভি প্রোডাক্ট আইডি। আবার পিক্সেল আইডি বসাই দিয়েন না, ডিএলভি প্রোডাক্ট ভ্যালু মানে প্রাইস। এবার ডিএলভি কারেন্সি, কারেন্সি, এই যে প্রোডাক্ট কারেন্সি। এবার হচ্ছে আমরা সেভ করে দেবো এভাবে। এই যে আমি এই যা পাঠালাম প্রত্যেকটাই পাঠাইতে হবে। তো এবার হচ্ছে চেক আউটে পাঠাবো। ওই জিলুরে জিলুরে ব্যাটা শটটাও গেছে আর কি আমি তারপর হচ্ছে আমরা এই যে এখানে ক্লিক করবো একটা, তারপর হচ্ছে চলে আসবো অবজেক্ট প্রপার্টিজ। ভাবে আমরা হচ্ছে 5টা নিয়ে নিব। জেনে বলে ওটি যায় আসে আমার এখন ওটি ইয়া ওটি ক্লিয়ারেন্স লেভেল সাথে দেশে যান ভাই, ওই দেশই ভালো থাকবেন। ওকে, এবার হচ্ছে আমরা অ্যাড টু কার্টের ট্যাগ, এই অ্যাড টু কার্টে কিভাবে? আবার প্রোডাক্ট নেম, এখান থেকে যেভাবে আছে আমরা কপি করব। একটা যদি হয় আপনি বাকিটি সবটি পারবেন, কিন্তু আমি একটু বড় করেই দেখালাম, কারণ হচ্ছে অনেকেই তো বুঝতে পারবে না যদি কপি করে দেখাইতাম। এজন্য যত যা আছে আমি তৈরি করে দেখালাম আপনাকে। ইভেন্ট আইডি এখন আমাদের দরকার নাই, এই পর্যন্ত। তাহলে এটা কি? প্রোডাক্ট। তো এইটাও কপি করবেন এখান থেকে ডাবল ক্লিক করে। এটা হচ্ছে সেম ভাবে আমরা এগুলো দিয়ে দেবো, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট আইডি কই? প্রোডাক্ট আইডি নিচে নিচে জি এর আগেরটা কি ভুল করেছিলাম নাকি? ঠিক ছিল তো, দেখেছেন? ঠিক আছে, ঠিক আছে, দেখছি। প্রোডাক্ট কারেন্সি, সেভ।
এবার হচ্ছে অ্যাড টু কার্টের ভিতরে বসাইতে হবে। এই অ্যাড টু কার্ট পর্যন্ত আপনি যদি করে আসতে পারতেন মানে সেম হইতো, হ্যাঁ, পারচেজের জন্য হলে আলাদা। তখন যে কাস্টম ইভেন্ট বসাইলাম না, আবার এই নোট দেখে দেখে করবেন, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করবেন নোট দেখে দেখে। এবার হচ্ছে অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট কই? এই যে অ্যাড টু কার্ট। তো কন্টেন্ট টাইপ পাঠাতে হবে, তারপর হচ্ছে নেম, আইডি, তারপর হচ্ছে ভ্যালু আর কারেন্সি। কারেন্সি এবারে সেম ভাবে আমরা ধরাই দিব। এটা হচ্ছে প্রোডাক্ট, আর এইটা হচ্ছে কি ডিএলভি প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম, ডিএলভি প্রোডাক্ট আইডি। আইডিটা ছোট হাতের হয়ে গেছে তো একটু খুঁজে পাইতে সমস্যা হচ্ছে না। ডিএলভি প্রোডাক্ট ভ্যালু প্রাইস, ভ্যালু আর প্রাইস যে যে কোনো একটা নাম দিবেন। এটা হচ্ছে কারেন্সি। আর কি পাঠাতে বলেছে? না আর পাঠাতে বলে নাই। তাহলে হচ্ছে আমরা এটাকে সেভ করে দিব। এবার হচ্ছে পারচেসটা। তো সেম ভাবে পারচেজে চলে আসবো, তারপরে এই যে কোনো এক জায়গায় ক্লিক করব, তারপর হচ্ছে অবজেক্ট প্রপার্টিজে আসবো। এখানে 5টা আমরা প্রপার্টিজ অ্যাড করে নিব, 6টে লাগবে হয়তো এখানে। তো সেম ভাবে এখানে যা যা পাঠাতে হবে এখানে পারচেজে লেখা আছে। এখানে দেখেন কি পাঠাতে হবে, টাইপ পাঠাতে হবে, তারপর হচ্ছে পাঠাতে হবে কন্টেন্ট নেম, তারপর আইডি, তারপর ভ্যালু, তারপর কারেন্সি, এরপর পাঠাতে হবে অর্ডার আইডি। এই পর্যন্ত, অর্ডার আইডি পর্যন্ত। ওকে, তো এইগুলো কিন্তু আমরা পারচেজের জন্য যেগুলো বানাইছি না ওইগুলো পাঠাবো। তাহলে এটা কি প্রোডাক্ট, এটা কি টাইপ প্রোডাক্ট। এখানে আমরা কাস্টম জাভা স্ক্রিপ্ট যেগুলো বানাইছি এটা প্রোডাক্ট নেম, এটা হয়ে যাবে প্রোডাক্ট আইডি। এখন বাকিগুলো সবগুলোই পারচেজ হবে। কি হবে পারচেজ? এটা প্রোডাক্ট আইডি, পারচেজ প্রোডাক্ট আইডি আমরা তৈরি করলাম না? পারচেজ প্রোডাক্ট আইডি আমরা কি তৈরি করেছিলাম? জি হ্যাঁ উপরেরটা। প্রোডাক্টটাই করছেন। এই যে পারচেজ আইডি তৈরি করা হয় নাই নাকি? আইডি তো প্রোডাক্ট খুঁজে আইডি পাই না। তৈরি করা হয় নাই। এখানে সবকিছু পারচেজের লাগবে। পার্সেস প্রোডাক্ট আইডি তৈরি হয় নাই। ওকে, ওইটা আমরা পরে বসাই দিচ্ছি। তাহলে এই ভ্যালু আগে দিয়ে দিই। পার্সেস না প্রোডাক্ট, এখন ভ্যালু আমরা তৈরি করলাম তো, এই যে পারচেজ ভ্যালু পার্সেস তৈরি করেছি না, করে যান। কারেন্সিও তো তৈরি করেছি ভাই। হুম। এই যে পারচেজ ভ্যালু তো তৈরি করেন নাই যে বলছেন? তৈরি করা হয়েছে তো। সবই তো তৈরি করা হয়েছে, তাহলে বাদ কি অর্ডার আইডি মানে ট্রানজেকশন আইডি যেটা করলাম না, পারচেজ অর্ডার আইডি, অর্ডার, এই যে ওইটাই। এখানে সাবমিট করে দিব। এখন এখানে আমাদের কোনো কাজ নাই, এখন আমরা ফেসবুক পিক্সেলে যাব, দেখবো যে খেলা করছে কিনা। তা ওকে, আমরা ফেসবুক পিক্সেলের ইভেন্ট ম্যানেজারে আসবো। এটা হচ্ছে আমরা ইভেন্ট ম্যানেজারে এখন আছি কিন্তু। আমরা যে অ্যাড ম্যানেজার বা বিজনেস ম্যানেজার দা আছি এটা কিন্তু এখানে নাম দেখতে পাবেন। ওকে, তারপর হচ্ছে আমরা টেস্ট করবো এটাকে, তো এই জন্য টেস্ট ইভেন্টে ক্লিক করব, যে আমরা এত কিছু করলাম এগুলো ঠিকঠাক হয়েছে কিনা। তো টেস্ট ইভেন্ট, তারপর হচ্ছে আমরা এইটা করব কনফার্ম। কপি এইটা না, নিচেরটা দিয়ে টেস্ট করব, নিচেরটা সহজ। ওয়েবসাইটের ইউআরএলটা আমরা দিব। ইউআরএলটা কোথায় পাবো? এই যে ওয়েবসাইটের ইউআরএল, এটাকে কপি করব,
এখানে বসায় দিব, তারপর হচ্ছে ওপেন ওয়েবসাইট। এখানেও এখন একটা আমরা প্রোডাক্ট পারচেজ করে দেখব সবকিছু এখানে ডাটাগুলো আসছে কিনা। তো প্রথমে আমরা হচ্ছে ভিউ কন্টেন্ট করলাম, দেখেন পেজ ভিউ কানে হয়েছে, ফায়ার হয়েছে। সাথে সাথে ফায়ার হয়েছে কিন্তু। ভিউ কন্টেন্ট করার পর অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট হয়েছে। এখানে ডাটা আসছে কিনা এটা দেখেন। অ্যাড টু কার্টের পর হচ্ছে আমরা ভিউ কার্ট করলাম, ভিউ কার্টের পর আমরা চেক আউট করবো, চেক আউট। ওকে, ইনিশিয়েন্ট চেক আউট। এরপর হচ্ছে আমরা এই সব ইনফরমেশন দিয়ে দিব। ধরেন যা ইচ্ছা, ধরেন আমি বোঝার জন্য ধরেন আমার দিলাম নাসিম, এখানে দিলাম রাজ, তারপর বাংলাদেশ থাকবে, এই স্ট্রিট অ্যাড্রেস ধরেন এইটা দিলাম আর কি। ধরেন আমি দিলাম চাপাই, এটা দিলাম ঢাকা, এটা দিলাম শিবগঞ্জ, বানান ভুল আর সঠিক যা হবে হোক। ডিস্ট্রিক্ট হয়েছে কি, ধরেন দিলাম বরগুনা, জিপ কোড এটা, নাম্বার এইটা, জিমেল এইটা, তারপর প্লেস অর্ডার। ওকে, এখন দেখা যাক পারচেস। দেখেন পারচেস কি হয়েছে, তার মানে সবকিছু ঠিক আছে। তো এখন ডাটাগুলো পাচ্ছি এটা কিনা দেখতে হবে না, আমি কত ডলারের পারচেস করলাম দেখেন। এই যে প্রোডাক্টের আইডি কোনটা, এইটা প্রোডাক্টের নাম, টাইপ কি প্রোডাক্ট, প্রোডাক্টের নেম হচ্ছে ডেনিউন। ওই যে জিন্স আমরা কিন্তু অর্ডার করছি, কি অর্ডার করছি, জিন্স। নাম কি ঠিক আছে? এই যে দেখেন কয়টা অর্ডার ঠিক করছি, ঠিক একটা অর্ডার করছি। এগুলো যদি আমরা এভাবে না করি তাহলে কিন্তু আমরা ট্যাগ করতে পারতাম না। ধর আমরা কোনটা, এই যে কোন প্রোডাক্টটা কত ডলার ছিল, কারেন্সি কি, এগুলো সব দেখতে পাচ্ছি না এখান থেকে। তাহলে এইগুলো ফেসবুকের কাছে আমাকে পাঠাতে হবে। তো এই পর্যন্তই প্র্যাকটিস করবেন, হ্যাঁ, সময় নেবেন, দরকার হলে ভালোভাবে বুঝবেন। আর আপনাকে যা যা করতে হবে এই নোটে সব গাইডলাইন দেওয়া আছে। আপনি ধরেন এই যে পেজ ভিউ একটা একটা করে করবেন। এই নোটটা কোথায় আছে এটা? এই নোটটা ওই যে নোটের মধ্যেই দেওয়া আছে আপনাকে। জানেন না নোট কোথায় আছে? ওই যে ক্লাস আছে নোটে ক্লাস নামটা নোটে। ফলো করবেন, মেটাপিক্সেল। মেটাপিক্সেল অ্যান্ড ওয়েব ইভেন্ট ট্র্যাকিং, মানে ওয়েবসাইটের ইভেন্টগুলো ট্র্যাক করছি আমরা। তাহলে হচ্ছে সবকিছু আমরা রেজাল্ট পেলাম কি ঠিকঠাক আছে, মানে কাজ হচ্ছে, মানে ডাটাগুলো আসছে এখানে। আমরা কোথা থেকে এসেছি দেখেন, ব্রাউজার থেকে এসেছি। তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বুঝতে সেটা বলেন। না নাই ওকে, তাহলে রেকর্ডটা স্টপ করি।